সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইরেসকে শুরুতেই শিরোনাম। সিরিয়ার ঘৌতায় জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরুর তাগিদ। আসাদ সরকারকে রাসায়নিক অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করল উত্তর কোরিয়া। রাশিয়ার অপ্রতিরোধ ব্যালিস্টিক মিসাইলের ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়। মস্কোর আগ্রাসী আচরণে ক্ষুব্ধ ওয়াশিংটন। তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত ইউরোপের বেশিরভাগ দেশ, এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু। আরও এক সপ্তাহ বৈরী আবহাওয়ার পূর্বাভাস। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ। জরুরি ভিত্তিতে ঘৌতায় উদ্ধার কাজ পরিচালনা ও মানবিক সহায়তা পৌঁছানো না গেলে প্রাণ হারাবেন হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার এই আশঙ্কা প্রকাশ করে চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ইউওএসএসএমআই এদিকে রাজনৈতিক সমাধানের আগে সিরিয়ার শহরটিতে বেসামরিক মৃত্যু থামানোর তাগিদ দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দে মিস্তুরা। এরই মাঝে আসাদ প্রশাসনকে রাসায়নিক অস্ত্র সহায়তার কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া। কাগজে কলমেই কেবল অস্ত্রবিরতি, ঘোতায় থামছে না নারকীয় হামলা। জাতিসংঘের এক স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণ বলছে এলাকাটির ৯৩% ধ্বংস হয়েছে অভিযানে। ধুলোয় মিশে গেছে ঘৌতার জোবার এলাকা। এটা অস্ত্রবিরতির নমুনা। ১০-১১ দিন ধরে একাধারে বিমান ও ব্যারেল বোমা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া আর আসাদ বাহিনী। আমরা সবাই মাটির নিচে লুকিয়ে আছি। কোনো উদ্ধারকারী দল এলেও টের পাবে না। একমাত্র আল্লাহ জানেন কবে রক্ষা পাবো। এই পরিস্থিতিতে মস্কোর ৫ ঘন্টার মানবিক যুদ্ধবিরতির পুরোটা কাজে লাগাতে তৎপর মানবাধিকার কর্মীরা। আল ওয়াফিদিন ক্রসিং দিয়ে প্রতিদিনই পার করা হচ্ছে যুদ্ধ কবলিতদের। আন্তর্জাতিক চিকিৎসকদের সংগঠন ইউএসএসএম বলছে সঠিক সময় উদ্ধার কাজ সম্পন্ন না হলে প্রাণ হারাবেন আরও ১,০০০ মানুষ। সত্যিকারের মানবিক সহায়তার পথ খুলে না দিলে অস্ত্রবিরতি নিয়ে মাতামাতি করার কোনো অর্থ নেই। জাতিসংঘের নির্দেশ সত্ত্বেও যুদ্ধ কবলিতদের জন্য কিছুই করা যাচ্ছে না। ১,০০০-এর বেশি মানুষকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা প্রয়োজন, নতুবা তারা প্রাণ হারাবে। একই দিন ঘৌতায় রাসায়নিক অস্ত্র সরবরাহের সাথে পিয়ংইয়ং জড়িত নয় এমন খবর সম্প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। রাজনৈতিক দলাদলিতে না যেয়ে শহরটিতে প্রাণহানি বন্ধের তাগিদ দিয়েছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত। সবাই শুধু বলছেন রাজনৈতিক সমাধান ছাড়া ঘৌতার সংকট নিরসন অসম্ভব। সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার আগে বেসামরিক নাগরিকদের মৃত্যুর মিছিল ঠেকাতে হবে। শহরটিতে আলেপ্পোর প্রাণহানির পুনরাবৃত্তি ঘটুক, সেটা কাম্য নয়। এদিকে সীমান্ত শহর আফরিনে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে চলা অভিযানে প্রাণ হারিয়েছে ৮ তুর্কি সেনা সদস্য। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। অপ্রতিরোধ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছে রাশিয়া। ওয়াশিংটনের দাবি, মস্কোর এসব বিধ্বংসী অস্ত্র বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। আর পেন্টাগন বলছে একে বড় ধরনের আগ্রাসন হিসেবে বিবেচনা করছে তারা। বিশ্লেষকদের মতে চোখ রাঙানিতে পশ্চিমা শক্তিকে চাপের মুখে রাখতেই শক্তিমত্তার এই প্রদর্শনীতে নেমেছে মস্কো। অ্যাভেনগার্ড, রুশ সমর ভান্ডারের নতুন সংযোজন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাডার ফাঁকি দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম, বহন করতে পারে একাধিক পারমাণবিক বোমা। নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের এক পর্যায়ে বৃহস্পতিবার নতুন এই অস্ত্রের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শব্দের চেয়ে প্রায় ২০ গুণ গতি সম্পন্ন অ্যাভেনগার্ড স্বয়ংক্রিয়ভাবে রাডারকে এড়াতে পারে, এমনকি সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাও ফাঁকি দিতে সক্ষম। নতুন এক ড্রোনেরও ঘোষণা দেন পুতিন। রণতরী এবং উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারদর্শী সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ড্রোনটি। বিমান থেকে ছোড়া যায় এমন ক্ষেপণাস্ত্রের কথা জানান রুশ প্রেসিডেন্ট। কিনঝাল নামের ব্যালিস্টিক মিসাইলটি প্রায় ১২০০ মাইল দূরে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার এমন সমরাস্ত্রের বহর নাড়া দিয়েছে পশ্চিমা বিশ্বকে। বিশেষ করে অপ্রতিরোধ মিসাইলের খবর শিরোনাম হয় সব গণমাধ্যমে। অস্ত্রগুলো নিয়ে সুনির্দিষ্ট কিছু না বললেও ওয়াশিংটন জানিয়েছে রুশ আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। অনেকদিন ধরে বলে আসছিলাম নতুন ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরি করছে রাশিয়া। এবার তা সত্য প্রমাণিত হলো। যে ধরনের আগ্রাসী
ভিডিও চিত্র প্রচার করা হয়েছে একটি পরাশক্তির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কখনোই প্রত্যাশিত নয়। কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় রাশিয়াকে নিতে হবে। মার্কিন জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা নিশ্চিন্ত থাকুন, যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত আমরা। বিশ্লেষকরা বলছেন সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমকে চোখ রাঙানি দিতেই এসব অস্ত্রের ঘোষণা দিয়েছেন পুতিন। ভিডিওতে দেখানো হয়েছে ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোকে হুমকি দিতেই ভিডিও বার্তা প্রচার করল পুতিন। এই চোখ রাঙানির ফলে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বাড়বে বিশ্বজুড়ে। বিশ্বের পরমাণু অস্ত্রে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে দেশটির অস্ত্রাগারে প্রায় 4300 পারমাণবিক বোমা রয়েছে। মুশফিক আহসান, যমুনা নিউজ। রোহিঙ্গা নিপীড়নের সমালোচনা করায় ব্রিটিশ পার্লামেন্টের অনুসন্ধানী দলের মিয়ানমারে প্রবেশ নিষিদ্ধ করেছেন নেপিডো। গণমাধ্যম জানিয়েছে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি সহ মিয়ানমারের শীর্ষ সেনা ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা ছিল যুক্তরাজ্যের কমন্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটির। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ত্রাণ প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখা। রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান সেনা বর্বরতা ও যৌন সহিংসতার নিন্দা জানিয়ে গেল জানুয়ারি মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে কমিটি। যুক্তরাজ্যের মিয়ানমার দূতাবাস কমিটির সদস্যদের ভিসা দিতে অপারগতার সম্ভাব্য কারণ ওই প্রতিবেদন বলে জানান কমিটির চেয়ারম্যান স্টিফেন টুইগ। ভোটের আগ মুহূর্তে ইতালির রাজনীতিতে আবারও আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। কট্টরপন্থী দুই দলের সাথে জোট গড়ে নির্বাচনের সবচেয়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। নিজে প্রধানমন্ত্রী হতে না পারলেও সরকার গঠনের কলকাঠি নাড়ছেন কর ফাঁকির মামলায় সাজাপ্রাপ্ত এই নেতা। একসময় নিজেকে রাজনীতির যিশু খ্রিস্ট হিসেবে পরিচয় দিতেন সিলভিও বার্লুসকোনি। তুলনাটা হাস্যকর, তবে যেভাবে বারবার খাদের কিনারা থেকে ফিরে এসেছেন তা অলৌকিকের চেয়ে কম নয়। একের পর এক কেলেঙ্কারি আর মামলায় 2011 সালে বাতিলের খাতায় ওঠে বার্লুসকোনির নাম। পদ ছাড়তে বাধ্য হন 4 বারের প্রধানমন্ত্রী। নাতনির বয়সী মেয়ের সাথে যৌন সম্পর্কে জড়িয়ে ভাবমূর্তিরও বেহাল দশা, সেই সাথে বয়সও ছিল বড় বাধা। কিন্তু 82 বছর বয়সী গ্র্যান্ডপা বা দাদা হিসেবে পরিচিত বার্লুসকোনি আবারও ইতালির আলোচনায়। কট্টরপন্থী দুই দলের সাথে মিলে জোট গড়ে দিয়েছেন নতুন চমক। নির্বাচনী জরিপগুলো বলছে আমাদের জয় অবধারিত। সরকার গঠন করলে বামপন্থীরা এতদিন দেশে যেসব ক্ষতি সাধন করেছে সেসব সংস্কারের প্রতি থাকবে সর্বোচ্চ মনোযোগ। জরিপের পূর্বাভাস রোববারও পাবেন সবচেয়ে বেশি ভোট। নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় হয়তো প্রধানমন্ত্রী হতে পারবেন না এখনই, কিন্তু থাকবেন নেপথ্যের নায়ক। নিজে বৃদ্ধ বলেই হয়তো প্রবীণ ভোটারদের আকৃষ্ট করতে বাড়তি প্রণোদনা রয়েছে বার্লুসকোনির। ডেমোক্রেটিক পার্টি আর তাদের শরিকরা হচ্ছেন বামপন্থী। মধ্যম পন্থা অবলম্বন করে 5 স্টার মুভমেন্ট এবং বার্লুসকোনিরা হলেন মধ্যম ডানপন্থী। কিন্তু বার্লুসকোনি লম্বা রেসের ঘোড়া, তার উপর ভর দিয়েই গঠিত হবে সরকার। ইতালিতে বেকারত্বের হার প্রায় 11%, তাই নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু অর্থনীতি। মূল দলগুলোর উপর অনাস্থার কারণে ভোটের আগে আলোচনায় নতুন দল 5 স্টার মুভমেন্ট। তবে বিশ্লেষকরা বলছেন একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না কেউই। মিশ্র এই প্রক্রিয়ায় 37% আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন আইন প্রণেতারা। বাকি 63% আইন প্রণেতায় ক্ষমতায় আসবেন দলের কোটা ও নীতিমালা মেনে। সেক্ষেত্রে এককভাবে কোনো দলের ইতালির পার্লামেন্টে দখলের উপায় নেই। ইতালি জাতীয় নির্বাচনে লড়াইয়ে আছে ছোট বড় 20টি দল, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভোটারদের রয়েছে চরম অনাস্থা। জনমত জরিপ বলছে নির্বাচনের দিন কেন্দ্রগুলোয় তাই কিছুটা কম থাকবে ভোটার উপস্থিতি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। একটা বিরতি নিচ্ছি যমুনা। আইরেসকে আরও খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন।